অধ্যাপক আবুল কাশিম ফজলুল হকের স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে বাংলা একাডেমিতে বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক গবেষক অধ্যাপক আবুল কাশিম ফজলুল হকের প্রথম জানাজায় অংশ নিয়ে মন্ত্রী কথা বলেন। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সর্বস্তরে শ্রদ্ধা জানাতে 11টায় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। এরপর এই লেখককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। সেখানে সহকর্মী এবং অনুজ শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। রবিবার দুপুরে পরিবারের সাথে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশিম ফজলুল হক। প্রথমে ক্লিনিকে এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এগিয়ে এসে বলতেন যে তোমরা এই বিষয় নিয়ে চিন্তা করো, তোমরা বুদ্ধিভিত্তিক চিন্তা করো, সম্প্রদায় সম্প্রীতির চিন্তা করো এবং দার্শনিক চিন্তাগুলো প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কালে কিভাবে মানুষকে মানবিকতার মন্ত্রে দীক্ষা দিয়েছে সেই জায়গাটা উনি দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি বাংলা একাডেমিতে আসতেন প্রায় নিয়মিত, লিখতেন, বলতেন, তার কাছে মানুষজন আসতো। শুধু ছাত্রী হিসেবে না, আমরা রোকেয়া হলের সদস্য হিসেবে ওরা আমাদেরকে দেখতেন। তো সেইভাবেই স্যারকে আমরা অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ হিসেবে দেখেছি, একজন নির্লিপ্ত মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে দেখেছি। আমার বাবা আমার ভাইকে মেরে ফেলার পরে বলেছিলেন সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের জন্যই একটাই আমাদের সবার চাওয়া, আমার বাবার পক্ষ থেকে সকলের শুভ বুদ্ধির উদয় হোক। দর্শকের বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর আবুল কাশিম ফজলুল হকের জানাজার শেষে তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে। এই মুহূর্তে সেখানে জানাজার নিশ্চয়ই প্রস্তুতি আপনি দেখছেন, জানাবেন সেখানকার খবর। তানিয়া, অধ্যাপক আবুল কাশিম ফজলুল হকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের সামনে আনা হয়েছে। তাকে সর্বজন শ্রদ্ধার জন্য প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হয়েছিল। বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা শেষ হয়েছে, অর্থাৎ এটি দ্বিতীয় জানাজা। একটি জানাজা, প্রথম জানাজাটি তার বাসার সামনে হয়েছে মিরপুরে, এর পরের জানাজাটি বাংলা একাডেমিতে হয়েছে এবং পরবর্তীতে অর্থাৎ সর্বশেষ জানাজাটি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হবে। তাকে সর্বজন শ্রদ্ধার জন্য শহীদ মিনারে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাকে কলা ভবনের সামনে আনা হয়েছে। উপাচার্য সহ অন্যান্য শিক্ষক বা তার সহকর্মী, তার অনুজ, তার শিক্ষার্থী, ছাত্র ছাত্রী যারা রয়েছেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা উপাচার্যের মুখে আমরা শুনেছি, উপাচার্যের কাছ থেকে আমরা শুনেছি এবং তিনি বলছেন যে অধ্যাপক আবুল কাশিম ফজলুল হকের যে সকল অসমাপ্ত কাজ রয়েছে, সেই অসমাপ্ত কাজ এবং তার যে সকল কর্মকাণ্ড এর মধ্যেই প্রকাশিত হয়েছে যত কিছু, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি মিলে যৌথভাবে তারা এইগুলো সম্পাদনা করবেন এবং এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পরবর্তী প্রজন্ম এবং বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করবেন। তার অনুজ যারা রয়েছেন তারা কিন্তু তাকে নিয়ে অনেক কথা বলেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি যে একটা সাহিত্যকর্ম এবং তার যে রাজনৈতিক চিন্তাধারা, সাহিত্যের যে ধারা, সেই ধারার যে একটা প্রবাহ তিনি রেখে গেছেন, একটা পদক্ষেপ রেখে গেছেন, তা কিন্তু সবাই অকপটে স্বীকার করছেন। তার মরদেহ এখানে আনা হয়েছে এবং এরপর এখানে জানাজার পর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ ফরহাদ, আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী ফরহাদ ইবনে মালিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।